হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 13 পেজ নাম্বার 141 ভিডিও পার্ট নাম্বার 2 করব। নিজে করি 13.1 অঙ্কটি আজকে আমরা করব। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে শারীরশিক্ষার শিক্ষক ষষ্ঠ অর্থাৎ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেটি আমরা একক দেব সেমিতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তা নিচে দেওয়া হলো। দেখো, প্রতিযোগিতা যদি হয় মানে খেলাধুলার ক্ষেত্রে তাদের হাইট মাপা হয়, তাহলে এখানে প্রত্যেকটি ছাত্রের মানে ছেলেদের উচ্চতা মাপা হয়েছে। তাহলে 122 সেমি আছে, এর মধ্যে 124, 122, আবার 123, 125, 126, 124, 125, 123, 125, 126, 122, 123, 122, 121, 124, 120, 125, 122, 127, 123, 126, 121, 124, 122, 125, 124, 122, 123, 120। তো এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ছাত্রের উচ্চতা সেমিতে। তাহলে সবচেয়ে কম উচ্চতা, তাহলে আমরা যদি দেখি সবচেয়ে কম এখানে, তাহলে দেখো 120 কিন্তু সব থেকে কম। তাহলে এখানে সবচেয়ে কম হচ্ছে 120 সেমি এবং সবচেয়ে বেশি উচ্চতা 127। এই যতগুলো সংখ্যা আছে সব থেকে বড় হচ্ছে 127, সব থেকে ছোট হচ্ছে 120। প্রথমে এটা বের করব, তাহলে সব থেকে কম বের করব আর সব থেকে বেশিটা খুঁজব সংখ্যা। উপরের তথ্য থেকে নিচে টেবিলটি পূরণ করব, অর্থাৎ পরিসংখ্যা যে তালিকা সেটি বের করব। তাহলে প্রথমে যেহেতু উচ্চতা মাপছে, এগুলো প্রত্যেকটা কি এক একটি উচ্চতা ছাত্রের, তাহলে প্রথমে একক দেব, উচ্চতা লিখে তার একক হচ্ছে সেমিতে অর্থাৎ সেন্টিমিটার, তারপরে টেলিমার্ক, তারপরে হচ্ছে ছাত্র সংখ্যা, এরকম কতজন ছাত্র আছে। তাহলে ছোট থেকে আমরা বড়র দিকে আসব, যেহেতু প্রথম সংখ্যাটি হচ্ছে 120, তাহলে সব থেকে ছোট সংখ্যা 120, এটিকে আমরা গোল করি। তাহলে এখানে বসাবো 120, গোল করেছি, একটা পেয়েছি, এই জন্য একটি দাগ দেবো। এই যে দাগটি, এটিকে বলা হয় টেলিমার্ক। এরকম কটি 120 আছে, দেখো এখানে আরেকটি পেয়েছি 120, তাহলে মোট কটি? দুটো, তাহলে দুটো টেলিমার্ক দেব। আর কিন্তু 120 এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এই যে দুটো দাগ দিলাম, সেখানে ছাত্র সংখ্যা দুটো টেলিমার্কের জন্য সংখ্যায় আমরা 2 প্রকাশ করব। এবার 120 থেকে বড় সংখ্যা কত? 121, মানে ছোট থেকে বড়র দিকে আসবো, মনে রাখবে ছোট থেকে বড়। তাহলে 121 এখানে লিখে দেওয়াই আছে, তাহলে আমরা দেখি এই লাইনে 121 নেই, এখানেও নেই, এখানে একটা পেয়েছি, আর 121 এখানে একটা আছে, তাহলে কটা পেয়েছি? দুটো। এখানে তো 121 নেই, এই জন্য দুটো টেলিমার্ক নেওয়া হলো। তাহলে ছাত্র সংখ্যা কতজন পেয়েছে? এরকম দুজন। 121-এর পরের সংখ্যা অর্থাৎ 122, এই যে দেখো এখানে 122 পেয়েছি, তাহলে আগে প্রথমে আমরা 122 লিখে নেব, যেটাকে গোল করলাম তার জন্য একটি টেলিমার্ক নিয়ে নিই, আর এখানে 122, এখানে একটি আছে, তাহলে যখনই একটি করে গোল করব একটি করে দাগ নেব। তারপরে ঠিক এর নিচে দেখো 122, এখানে একটি আছে, তাহলে আর একটি টেলিমার্ক নেব। এবার এখানে 122 খুঁজবো, এখানে আছে, তাহলে এখানে একটি টেলিমার্ক দেব। তারপরে এই লাইনে দেখো 122, এখানে একটি পেয়েছি, তাহলে 4-এর পরে আমরা কি জানি? 5 নাম্বারটা এর উপরে থাকে, এটাই শিখেছিলাম আমরা ফার্স্ট ভিডিওতে। 1 2 3 4, তারপরে উপরে যেটা থাকবে সেটাও গুনবো, সেখানে 5টা হয়ে গেল। তারপরে 122 এখানে আর নেই, এখানে 122 এখানটায় আছে, তাহলে এখানে একটা পেলাম। তাহলে এর পাশে আমরা নতুন করে আরেকটি সংখ্যা মানে টেলিমার্ক নেব।
এবার এখানে দেখি 122 নেই, কিন্তু এখানে একটি পেয়েছি, আর কিন্তু নেই, তাহলে আর একটি পেলাম। তাহলে মোট কটি? 5, 6, 7, তাহলে ছাত্র সংখ্যা 7। 122-এর ঠিক পরে অর্থাৎ কত আসবে? 123। আগে দেখতে হবে এখানে 123 আছে, এই যে আছে 123, একটা পেলাম, তাহলে এখানে একটা টেলিমার্ক দিয়ে দেব। আর এখানে নেই 123, এখানেও নেই, এখানে আছে, তাহলে এটির জন্য আর একটি আমরা টেলিমার্ক নেব। তারপরে ঠিক নিচে আরেকটি 123 পেয়েছি, তাহলে এখানে আরেকটি দাগ নিয়ে নিই, টেলিমার্ক নিয়ে নিই। এবার এখানে আরেকটি পেলাম, তাহলে এটার জন্য আরেকটি দাগ নেব। এখানে আর 123 নেই, এখানে একটি পেয়েছি 123, তাহলে 4-এর ঠিক উপরে থাকে 5 নম্বর টেলিমার্কটি। এখানে কিন্তু 123 কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে মোট ছাত্র সংখ্যা 5। 123-এর ঠিক পরে 124। এবার দেখে নিই 124 এখানে আছে, একটা পেলাম, তাহলে একটি টেলিমার্ক দেব। তারপরে এখানে 124, এখানে আরেকটি টেলিমার্ক করব। তারপরে এখানে আর 124 নেই, এখানে 124 পেয়েছি, তাহলে এখানে আরেকটি টেলিমার্ক দেব। এখানে 124, এখানে একটি পাওয়া হয়েছে, তাহলে এখানে আরেকটি দেব। 124 এখানে নেই, বাট এখানে 124 আছে, তাহলে 4-এর ঠিক উপরে থাকবে 5 নম্বর টেলিমার্ক। তাহলে ছাত্র সংখ্যা এরকম 5 জন। 124-এর পরে 125, তাহলে 125 এখানে তো নেই, বাট এখানে আছে 1, এখানে পেয়েছি আমরা 2, তাহলে 2 টেলিমার্ক নিয়ে নিই। এখানে 125 নেই, এখানে আছে একটা পেয়েছি এই লাইনে, তাহলে এর জন্য একটি টেলিমার্ক নেব। তারপরে 125 এখানে আছে, আর এখানে কোথাও নেই, তাহলে পরে আরেকটা নেব। আবার এখানে দেখো, এখানে কিন্তু একটি 125 আছে, তাহলে 4-এর পরের যে টেলিমার্কটি সেটি 4-এর উপরে থাকবে, তাহলে এরকম ছাত্র সংখ্যা 5। এরপর 126, তাহলে 126 এখানে নেই, এখানেও নেই, এখানে একটা পেয়েছি, তাহলে এই যে একটা, এরকম 3টি পাবো মোট। এই যে এখানে একটা, 2, আর এখানে একটা, তাহলে 126 3টা পাওয়া গেল। এই জন্য এর ছাত্র সংখ্যা কত? 3। 126-এর পরে 127। এবার 127 খুঁজবো, এই রাশিতে নেই, এই লাইনে কিন্তু 127 আছে, তাহলে এখানে একটি টেলিমার্ক দেব। তারপরে যদি লক্ষ্য করি, তাহলে দেখো 127 আর কোথাও নেই, শুধু একটি ছিল, তাহলে এর জন্য 1 বসাবো। তাহলে টেবিলটি আমি সম্পূর্ণ করে দিলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-তে আমরা পেজ নাম্বার 142 করব।